আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাতের বিজয় অদৃশ্য কালো শক্তি ছিনিয়ে নিয়ে গেছে। জামাতের বিজয় বাংলাদেশে অদৃশ্য কালো শক্তি ছিনিয়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন যশোর ৩ সদর আসনে জামাতের পরাজিত প্রার্থী আব্দুল কাদির। আজ শহরের ঈদগাহ মোড়ে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিলে বক্তব্যকালে তিনি এমন মন্তব্য করেছেন। এরপর জানাবো জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট। জুলাই জাতীয় সনদকে অবৈধ এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই রিটটি দায়ের করেছেন। তিনি বলেন, গণভোট সুষ্ঠু হয়নি এবং গণভোট এদেশে প্রয়োজন নেই, এজন্য সেটি বাতিল চায় তারা। এদিকে ওবায়দুল কাদেরের মামলায় ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে নিতে প্রসিকিউশনের আবেদন। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মামলায় শরীফ ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে নেয়ার আবেদন করেছে প্রসিকিউশন। আজ প্রসিকিউশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো ইন্টারনেট বন্ধ করে জয় পলক গণহত্যার তথ্য লুকানোর নির্দেশ দিয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বাংলাদেশে যেভাবে তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, জুলাই গণহত্যার তথ্য লুকাতেই তারা ইন্টারনেট বন্ধ করে তারপর হত্যাকাণ্ডের নির্দেশনা দিয়েছিল তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তাদের এই কর্মকাণ্ডগুলো পুরো দেশবাসীর মনে এখন অনেক বেশি জায়গা করে নিয়েছে। এবং সর্বশেষ জানাবো জাতীয় সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামাত ইসলাম। জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত যতগুলো বিরোধী শক্তিশালী দল সংসদে গিয়েছে, এর মধ্যে এখন পর্যন্ত জামাত ইসলাম চতুর্থ শক্তিশালী একটি দল নিয়ে তারা সংসদে যাচ্ছে। তারা সংসদে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সমালোচনার পাশাপাশি সরকার যেসব কার্যক্রম চালাবে যেগুলো দেশের কল্যাণে আসবে না সেসব বিষয় নিয়ে তারা সংসদে বিল উপস্থাপন করবে এবং এই বিলগুলো উপস্থাপন করার মধ্য দিয়ে তারা আবারও বাংলাদেশে জামাত ইসলামের একটি আধিপত্য ধরে রাখার চেষ্টা করবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জামাতের বিজয় অদৃশ্য কালো শক্তি ছিনিয়ে নিয়েছে। জামাতের বিজয় অদৃশ্য কালো শক্তি ছিনিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন যশোর ৩ সদর আসনে জামাতের পরাজিত প্রার্থী আব্দুল কাদের। আজ বিকেলে শহরের ঈদগাহ মোড়ে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিলে বক্তব্যকালে তিনি এমন কথা জানিয়েছেন। ভোট নিয়ে আলোচনা করে জামাতের এই নেতা আরও বলেছেন, সামনে ঈদের দিন আসলো, আমাদের একটা ঈদের দিন চলে গেছে। গত ১২ই ফেব্রুয়ারি সারা দেশের ন্যায় যশোরের মানুষও ঈদের মতো উৎসব আমেজ নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের সেই বিজয়কে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যশোরবাসী এটা মনে রাখবে, আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে, আমরা সকল অপকর্মের বিরুদ্ধে, আমরা সকল জুলুমের বিরুদ্ধে, আমরা সকল ন্যায়ের পক্ষে। ফলে আগামীতে যশোরবাসী সেই শক্তিকে জবাব দিতে প্রস্তুত রয়েছে। শহরে জামাতের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল জবিউল্লাহ, আলী রেজা হাশেম এছাড়াও আরও বিভিন্ন নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানিয়েছে যে কিভাবে তাদের জয়কে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের এই বিজয়কে তারা ছিনিয়ে নিয়ে গেছে বলে এমন মন্তব্য করেছেন তিনি। তাই তিনি সবাইকে এখন থেকেই এই নিজের দায়িত্বগুলো নিয়ে আরও বেশি সচেষ্ট হওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে কর্মকাণ্ড পরিচালিত করেছে সেটা জামাতের একরকম পিঠে ছুরি মারার মতো অবস্থা। জামাতে ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে বসিয়েছিল, প্রকৃতপক্ষে সরকার আসলে কোনো কিছুই করেনি। সেটি দেশের জনগণকে আরও বিপদে ফেলেছে এমনই মন্তব্য করেছেন তারা। সেজন্য সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট। জুলাই জাতীয় সনদকে অবৈধ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা দিয়েছে রিট দায়ের করা হয়েছে আজ বেলা 11টার দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এই রিটটি দায়ের করেছেন। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী জানিয়েছেন, আগামী সপ্তাহে বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে 13 ফেব্রুয়ারি গণভোটের ফল বাতিল চেয়ে মঙ্গলবার হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে রিটটি দায়ের করেছেন। আবার নতুন করে আজকে তিনি আবার গণভোটের এই রিটটি বাতিল কার্যকারিতা স্থগিত চেয়ে তিনি হাইকোর্টে একটি রিট করেছেন। এই রিটের মধ্য দিয়ে মূলত বাংলাদেশে যে গণভোট হয়েছে সেই গণভোটের কার্যত একরকম ম্যান্ডেটগুলো বাতিল হয়ে যাচ্ছে এমনটাই দেখা যাচ্ছে এবং সবার মধ্যে এই ধরনের একটি মেন্টালিটি কাজ করছে। কারণ গণভোটের এই প্রক্রিয়াটি যদি বাতিল হয়ে যায় সেটি অত্যন্ত ভালো হবে বিএনপির জন্য, কারণ তাদেরকে উচ্চকক্ষে যে পিআর পদ্ধতি রয়েছে সেটিকে আর তাদেরকে নিতে হবে না। ওবায়দুল কাদেরের মামলায় ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে নিতে প্রসিকিউশনে আবেদন। জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত মানবতাবিরোধী অপরাধের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মামলায় শরীফ ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে নেয়ার আবেদন করেছে প্রসিকিউশন। আজ প্রসিকিউশনের পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে শহীদ শরীফ ওসমান হাদির যে জবানবন্দি রয়েছে সেগুলো যেন নেওয়া হয়, কারণ শহীদ শরীফ ওসমান হাদি তিনি আওয়ামী লীগের বিপক্ষে বিভিন্ন কার্যক্রম চালিয়েছেন এবং সেই কার্যক্রমগুলো মূলত তারা একরকম সবকিছু দেখভাল করেছিল, তারা নিজেদের মতো করে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি তিনি বাংলাদেশের জনগণের জন্য যে কর্মকাণ্ড পরিচালিত করে গেছেন সেটি যুগ যুগ ধরে মানুষের অন্তরস্থল থেকে সবাইকে স্বাগত জানায়। তাই শহীদ শরীফ ওসমান হাদির ব্যাপারটিকে খুবই গুরুত্ব সহকারে ভাবা উচিত দেশের, এবং দেশ থেকে শহীদ শরীফ ওসমান হাদির এই বিষয়গুলোকে যদি ভালোভাবে নেওয়া হয় সেটি দেশের জন্য আরও মঙ্গল কামনা করবে এবং দেশের জনগণকে একসঙ্গে মিলেমিশে একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সবাইকে মিলে কাজ করতে হবে। এই বাংলাদেশের মানুষ এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখে এবং এই বিষয়গুলোকে অত্যন্ত ইতিবাচক হিসেবে তারা দেখে। এই বিষয়গুলো নিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলোকে তিনি একান্তে নিয়ে সবকিছু তিনি করতে চান এমনটাই জানানো হয়েছে এবং এসব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে বলা হচ্ছে। তাই এসব বিষয় নিয়ে চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে ওসমান হাদির বিষয়গুলোকে গুরুত্ব সহকারে নেয়ার আহ্বান জানানো হয়েছে। ইন্টারনেট বন্ধ করে জয় ও পলক গণহত্যা তথ্য লুকাতে নির্দেশ দেন চিফ প্রসিকিউটর। গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার ছেলে সজীব হজের জয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ নির্দেশনা দিয়েছেন সবাইকে হত্যা করার জন্য। সেসব বিষয়ে এখন সামনে এসেছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, তখন যে জুলাইতে গণহত্যা হয়েছিল এর জন্য সরাসরি জড়িত রয়েছেন পলক এবং বর্তমানে পলকের যে কর্মকাণ্ড সেটি থেকেই প্রমাণিত হয় এবং তার বিভিন্ন কথোপকথন
থেকেই এসব তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। পলক বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল এবং পলক সবসময় তিনি দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করত। তাই কোনোভাবেই পলক ছাড়া পাবে না, বরং তাকে পুরোপুরি শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের মানুষ মনে করে যে এই কর্মকাণ্ডগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এই বিষয়গুলোকে খুবই ভালো অবস্থান থেকে তারপর মানিয়ে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল। এজন্য সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে তারা আবারও কার্যক্রমগুলো চালিয়ে নিতে চায়, এমনটাই জানানো হচ্ছে। এবং পলক কোনোভাবেই তিনি ছাড়া পেতে পারেন না। তার অপকর্মর কারণে সারা দেশে অসংখ্য মানুষ সেদিন নিহত হয়েছিল এবং এখান থেকে পলক তার উপর যে দায় এসেছে সেই দায় থেকে তিনি কোনোভাবেই জামিন পেতে পারেন না, এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।